হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? আই হোপ প্রত্যেকে ভালো আছো। তো স্টুডেন্ট, আজকের ক্লাসে বেসিক্যালি আমরা এখানে হচ্ছে কিছু দর্পণ নিয়ে নিয়েছি। দর্পণ বললে দর্পণ হচ্ছে আমাদের যেটাকে বাংলায় বলা হয় আয়না, ঠিক আছে, আর ইংলিশে বললে হয় এটা মিরর। তো এখানে দেখো দর্পণের মধ্যে তোমরা নর্মালি বাড়িতে কিন্তু এরকম প্লেন মিরর দেখেছো, এটা আমি একটা ছোট ভার্সন নিয়েছি। কিন্তু আজকের আমরা বেসিক্যালি 3 ধরনের দর্পণ দেখবো আজকে প্র্যাকটিক্যালি, এবং তার সাথে সাথে এখানে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে কিভাবে কাজ করে, কোথায় কোথায় ব্যবহার করা হয়, A to Z এর পিছনে সায়েন্সও আমরা হচ্ছে বুঝবো। দেখো একদম প্রথমে আমরা নিয়ে নিয়েছিলাম, যেটা তোমাদের বললাম, এটা হচ্ছে আমাদের প্লেন দর্পণ বা হচ্ছে সমতল দর্পণ বলা হয় এটাকে, ওকে। আর এবার আমরা নিয়ে নিচ্ছি আমাদের সেকেন্ড যে দর্পণ। দেখো এটা হচ্ছে উত্তল দর্পণ। ভালো করে যদি খেয়াল করে, এটা কিন্তু সামনের দিকে একটু বেরিয়ে আছে, মানে অ্যাকচুয়ালি এর যে সারফেসটা ওটা এরকম প্লেন, মানে একদম সমান না হয়ে হালকা সামনের দিকে কার্ভ থাকে, যে কারণে এটাকে বলা হয় উত্তল দর্পণ। তো এটা আমাদের কনকেভ মিরর বা এটাকে বলা হয় অবতল দর্পণ। কেন বলা হয়? কারণ এর মাঝখানের যে সারফেসটা সেটা প্লেন নয়, বরঞ্চ ভিতরের দিকে হালকা কার্ভ থাকে। তো সেই কারণে এটাকে বলা হয় আমাদের কনকেভ মিরর বা অবতল দর্পণ। তো দেখো এখানে আমরা নিয়ে নিচ্ছি আমাদের অবতল দর্পণ। আর অবতল দর্পণ বা কনকেভ লেন্স যেটা, এখানে খেয়াল করো অবতল দর্পণে কিন্তু আমার চোখ এত কাছ থেকে ধরে রেখো, এটা দেখো কত বড় দেখাচ্ছে। এবার এই জিনিসটাই আমরা অন্য দর্পণ দিয়ে টেস্ট করবো, তাহলেই বুঝতে পারবে ডিফারেন্সটা কোথায়। এবার দেখো এখানেই আমরা উত্তল দর্পণ নিচ্ছি, তাহলে উত্তল দর্পণে দেখো আমি সেম ডিস্টেন্সে রেখে কিন্তু আমার মুখে কতটা অংশ দেখা যাচ্ছে, বুঝতে পারছো? তার মানে অনেক কাছ থেকেও কিন্তু এটা হচ্ছে অনেকটা জায়গা হচ্ছে নিয়ে তার যে মানে প্রতিবিম্ব সেটা কিন্তু তৈরি করে। এবার আমরা নিয়ে নিচ্ছি আমাদের সমতল দর্পণ। খেয়াল করো অন্যগুলোর থেকে এর ডিফারেন্স কি। তো বেসিক্যালি এখানে কিন্তু সমতল দর্পণে আমরা আগে আসি বা কাছে আসি, এখানে কিন্তু হচ্ছে একই রকমের প্রতিবিম্ব তৈরি করবে, কারণ এখানে আগে বা পিছনে যাওয়ার জন্য কিন্তু আলোর যে হচ্ছে প্রতিফলন সেটা কিন্তু একই রকম হয়। তো সেই কারণে এখানে কিন্তু আমাদের যে প্রতিবিম্ব সেটাও কিন্তু একই রকম তৈরি করবে। তো স্টুডেন্ট, এবার জানতে হবে আমাদের যে আয়নাগুলো আমরা দেখলাম বা দর্পণগুলো দেখলাম, এগুলো কোথায় ইউজ হয়। দেখো একদম প্রথমেই যেটা বলি সেটা হচ্ছে প্লেন দর্পণ বা হচ্ছে আমাদের সমতল দর্পণ। এটা নর্মালি হচ্ছে আমাদের বিভিন্ন পার্লারে ব্যবহার হয়, এছাড়া হচ্ছে আমাদের বাড়িতে হচ্ছে দর্পণ ব্যবহার হয়। এগুলো সবই কিন্তু প্লেন দর্পণ বা হচ্ছে সমতল দর্পণ। এবার চলে আসে আমাদের হচ্ছে উত্তল দর্পণ বা যেটাকে কনভেক্স মিরর বলা হয়। তো কনভেক্স এর ক্ষেত্রে দেখো এটা হচ্ছে উত্তল থাকে, আর এটা মোস্টলি হচ্ছে গাড়ির যে ভিউ ফাইন্ডার, মানে পাশের যে দুটো আয়না থাকে, এটা হচ্ছে 4 চাকা বলো 2 চাকা বলো যেখানেই বলো, এখানে পাশের যে আয়নাগুলো থাকে তার জন্য ব্যবহার করা হয়, যাতে পিছনের ম্যাক্সিমাম জায়গায়, রাস্তার মধ্যে ম্যাক্সিমাম জায়গায় কোথায় কোথায় গাড়ি আছে সেটা যাতে দেখা যায়, কারণ এটা কিন্তু অনেকটা জায়গাকে কভার করে ছোট করে একটা হচ্ছে ভিউ এখানে দেখাতে পারে, ঠিক আছে। তো এবার চলে আসি লাস্ট বা আমাদের অবতল দর্পণ, যেটাকে আমরা বলেছিলাম কনকেভ মিরর। তো কনকেভ কথা মানে বুঝতে হবে, এখানে হচ্ছে একটু অবতল, মানে খাঁজ থাকে, ভিতরের দিকে ঢোকানো থাকে এটা। তো যে কারণে এখানে কোনো বস্তুকে সামনে রাখলে এটা অনেকটা বড় করে দেখায়। তো এটাতেই হচ্ছে সব থেকে বড় কোনো বস্তুর হচ্ছে প্রতিবিম্ব পাওয়া যায়। তো সেই কারণে এটা সাধারণত ইএনটি যে ডক্টর আছে তারা ব্যবহার করে। এছাড়া হচ্ছে গাড়ির হেডলাইটেও কিন্তু এই ধরনের দর্পণ ব্যবহার করা হয়, হেডলাইটের আলোকে যাতে এক জায়গায় হচ্ছে কনসেন্ট্রেট করা যায় তার জন্য।